কোনো সন্তান যদি পিতামাতার ভরণপোষণ প্রদান না করে সেই ক্ষেত্রে ১,০০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের জেলের বিধান রয়েছে। এই রকম একটি সুস্পষ্ট আইন থাকা সত্ত্বেও আইনটি সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে এবং আইনটির প্রয়োগ না থাকার কারণে আমাদের দেশের যে পিতামাতারা বৃদ্ধ বয়সে অনেক কষ্টের দিনাযাবত করে থাকে। তাই আজকে আমরা জানাবো পিতামাতার ভরণপোষণ সম্পর্কে আমাদের দেশে কি আইন রয়েছে সেই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। বৃদ্ধ অবস্থায় পিতামাতার ভরণপোষণ নিশ্চিতকল্পে ২০১৩ সালে আমাদের দেশে একটি আইন প্রণীত হয়। সেই আইনটির নাম হচ্ছে পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩। এই আইনে বলা হয়েছে যে প্রত্যেকটি সন্তান তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় ভরণপোষণ প্রদান করতে হবে এবং পিতামাতার অবর্তমানে যদি দাদা দাদি অথবা নানা নানি থাকে তাদেরকেও পিতামাতার নেই ভরণপোষণ প্রদান করতে হবে এবং তাদের সাথে একই গৃহে বসবাস করতে হবে। কিন্তু যদি কোনো সন্তান এই ধরনের ভরণপোষণ প্রদান করতে অনীহা প্রকাশ করে সেই ক্ষেত্রে কিন্তু ১,০০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের জেলের বিধান রয়েছে। এবং এই আইনে আরও বলা হয়েছে যে পিতামাতাকে ভরণপোষণ প্রদান করতে যদি কোনো স্ত্রী বা তার কোনো সন্তান বা অন্য কোনো আত্মীয় স্বজন বাধা প্রদান করে বা বিঘ্ন সৃষ্টি করে সেই ক্ষেত্রে তারাও এই অপরাধটিতে সহায়তা করেছে বলে গণ্য এবং তাদের ক্ষেত্রে একই ধরনের দণ্ড আরোপের বিধান রয়েছে। তাই পিতামাতার ভরণপোষণ করা আমাদের এমনিতে একটি নৈতিক দায়িত্ব, যাতে বৃদ্ধ অবস্থায় পিতামাতাদেরকে আমরা সঠিকভাবে ভরণপোষণ নিশ্চিত করতে পারি সেই জন্য এই আইনটি রয়েছে। এবং কোনো ব্যক্তি যদি এই ধরনের ব্যত্যয় করে তাহলে আপনারা কিন্তু এই আইনের অধীনে প্রতিকার পেতে পারেন এবং সন্তানের কাছ থেকে আপনাদের যথাযথ ভরণপোষণ এবং চিকিৎসা ব্যয়ভার সব কিছু আদায় করে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।